এই দুজন স্পেসিফিক ডিএম এর নামে আপনাদের মাধ্যমে তারা কিভাবে সরকারি দলকে এবং আইপ্যাকের বুদ্ধিতে চলছেন, আইপ্যাকের তৈরি করে দেওয়া এই ফরম্যাটে তথ্য চেয়েছেন সমস্ত ইআরও এইআরওদের কাছে। এই তথ্য চেয়েছেন এই ফরম্যাটে। আপনি 200% কাজ করে দিয়েছেন, 2 কোটি লোককে চাকরি দিয়েছেন, আমাদের প্রত্যেকের পশ্চিমবাংলার লোকের রোজগার ট্রিপল করে দিয়েছেন, কৃষকের ফসলের মূল্য দ্বিগুণ করে দিয়েছেন, এত শিল্প এনেছেন। আপনার 15 বছরে আপনি 8 বার না 7 বার না 8 বার বিজিবিএস করেছেন, এত শিল্পপতি এসেছে। মুকেশ আম্বানি এখানে এসে বলেছে কয়েক লক্ষ কোটি টাকা, গৌতম আদানি এসে বলেছে সজ্জন জিন্দাল এসে বলেছে। আপনি এত শিল্প করেছেন, তাজপুরের ডিপসি পোর্ট হয়ে গেছে, দেউচিয়া পাচামি থেকে এত কাজ বেরিয়েছে, বীরভূম বর্ধমানের 1 লক্ষ ছেলে চাকরি পেয়ে গেছে, সাগর পোর্ট হয়ে গেছে, কুলপি পোর্ট হয়ে গেছে, মুড়িগঙ্গার উপর দিয়ে সেতু তৈরি হয়ে গেছে, সব কাজ তো শেষ হয়ে গেছে। এত অ্যান্সেলিয়ারি, এত কারখানা, এত পানাগড় বানিয়ে দিয়েছি, রঘুনাথগঞ্জ বানিয়ে দিয়েছি, বেটিনগর বানিয়ে দিয়েছি, নানকুনি বানিয়ে দিয়েছি, সব তো বানিয়ে দিয়েছি। আর তাহলে আর এত চিন্তার কি আছে ওনা? তারপরেও তো ভোটের আগে 1,500-এর সংসার চালাও বলতে হচ্ছে। 349 টাকা লাগে রিচার্জে। বাজার তো আপনি করতে যান না, শান্তনু সিনহায় যান, আইসিএসিপি। আপনি কোনোদিন বাজারে যান না, আপনি বুঝবেন কি করে? আপনি তো বাড়ির পিছনে অবৈধ জবরদখলকারী, কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা, সেই জন্য তো বাড়ির পিছনে জায়গা কিনে নিয়েছে, 1.5 কাঠা জায়গা। আমাদের এই পূর্ব মেদিনীপুরের 7 মাইলের লোক ওখানে দোকান করে। জানেন 1,500 টাকায় কিছু হয় না। আপনি নিশ্চিন্ত থাকুন, বাংলার মানুষ প্রস্তুত রয়েছেন, কি করতে হবে করবেন। ইলেকশন কমিশনকে আপনি কন্ট্রোল করতেন, আরই জাপ্তার তিনি। সেই জন্য 2024-এর লোকসভা নির্বাচনে আইপ্যাক মনোনীত সোদপুরের একটি ওয়েবকাস্টিং ক্যামেরা কোম্পানি, তারা প্রত্যেকটা ফেজে 4 থেকে 5,000 করে ক্যামেরা বিকেলবেলা বন্ধ রেখে 2 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে। এসআইআরটা ভোটার তালিকা 28 তারিখে বেরো, যদি ওটা ফাইনাল নয় সাপ্লিমেন্টারি আরেকটা বেরোবে, তাতেই বোঝা যাবে আপনার অবস্থাটা কোথায়। দুজন স্পেসিফিক ডিএম এর নামে আপনাদের মাধ্যমে তারা কিভাবে সরকারি দলকে এবং আইপ্যাকের বুদ্ধিতে চলছেন। যেমন প্রথম হচ্ছেন দক্ষিণ 24 পরগনার অরবিন্দ মিনা, দ্য নটোরিয়াস অরবিন্দ মিনা। তিনি কাল একটা ভার্চুয়াল করেছিলেন। চিত্রজিৎ সেন এসডিও বারুইপুর, তিনি অস্বীকার করলে আমার কিছু করার নেই, চিত্রজিৎ সেন, কিন্তু আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি। চিত্রজিৎ সেন এসডিও বারুইপুরকে ডাইরেক্ট থ্রেট করেন ডিএম অরবিন্দ মিনা, ওয়েট ফর দি কনসিকুয়েন্স। এসডিওর অপরাধ কি? তিনি ডিএম এর মুখের উপরে জানিয়েছিলেন আইনের বাইরে তিনি কোনো কাজ করতে পারবেন না, এবং যখন বলেন তখন এডিএম ডেভেলপমেন্ট ভাস্কর পাল বলেছিলেন আইসিডিএস সার্টিফিকেট না বলে ফ্যামিলি রেজিস্ট্রেশন বলে চালান, রাজি হননি এসডিও। ডাইরেক্ট থ্রেট করেন অরবিন্দ মিনা এসডিও চিত্রজিৎ সেনকে। গতকাল বিকেল 5:30টায় ভিসি শুরু হয়েছিল, 7টা নাগাদ এটা করেছেন, এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে আজকে উনি এই ধরনের এটা হয়তো অন্য ডিএমরাও করেছেন, আইপ্যাকের তৈরি করে দেওয়া এই ফরম্যাটে তথ্য চেয়েছেন সমস্ত ইআরও এইআরওদের কাছে। এই তথ্য চেয়েছেন এই ফরম্যাটে, সব ডিএমরাই হয়তো করেছে, আমরা এটা দক্ষিণ 24 পরগনা থেকে কালেক্ট করেছি। প্রথমের কলম হচ্ছে অ্যাপ্রুভাল, দ্বিতীয় কলম হচ্ছে এসসি নেম, অ্যাসেম্বলি নম্বর, তৃতীয় হচ্ছে এসসি নেম, তারপরে হচ্ছে সিরিয়াল নম্বর, তারপরে ডেজিগনেশন, তারপরে রোল এইআরও,
নেম AERO AERO পার্টস অ্যাসাইন সেপারেটেড আপনার স্পেস টোটাল নাম্বার অফ কেসেস মার্ক অ্যাজ ইন এলিজিবল মোবাইল নম্বর। কি করছে এরা দেখুন, এটা আইপ্যাকের তৈরি করে দেওয়া। এবং সাথে সাথে গতকাল রাত্রি প্রায় মিডনাইটে BM নদিয়া তিনি ADM কে সঙ্গে নিয়ে নাকাশিপাড়া ব্লকে গেছিলেন, সিসিটিভি ফুটেজে প্রমাণিত। সেখানে গিয়ে তিনি বিডিও সহ অন্যান্য আধিকারিকদের চমকেছেন যে ডিসপোজাল সবকে ওকে করে তুলে দিন। এবং এটা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে। এই একই জিনিস নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ, হাঁসখালি, চাপড়া, তেহট্ট, করিমপুর 2 বর্ডার এলাকাগুলিতে হয়েছে। মূলত মুসলমান অনুপ্রবেশকারী যারা বাংলাদেশি তাদের নাম তুলে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত, এই ব্যবস্থা করেছেন। এই নির্দিষ্ট DM দুজনের বিরুদ্ধে আমরা ইলেকশন কমিশনকে লিখিত অভিযোগ করব এবং অবিলম্বে এই দুজনের বিরুদ্ধে সাসপেনশন দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া DM কে দিয়েও তাদের সাসপেনশন এবং এদের এগেনস্টে FIR আমরা দাবি করছি।